কিছু খাওনি তোমরা? চলো তোমরা আগে খাবা, চলো আচ্ছা তোমাদের খাওয়াইনি আগে। হ্যাঁ খাবা তো? ভালো আছো তোমরা? কখন এসছো? এসছি তাও 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে? 1 ঘন্টা তো দাঁড়িয়ে আছো? আচ্ছা আচ্ছা, তোমার বোন আর তুমি এসছো? স্কুলে যাওনি আজকে? স্কুলে যাওনি? কিসে করে এসছো? ওই টোটো গাড়িতে। টোটো গাড়িতে করে এসছো? লাইন করে। কিছু খেয়েছো তোমরা? কিছু খাওনি? ওষুধ কোথার থেকে নাও? ওই তো সামনের দোকান থেকে। কিছু খাওনি তোমরা? চলো তোমরা আগে খাবা, চলো আচ্ছা তোমাদের খাওয়াইনি আগে। হ্যাঁ খাবা তো? তুমি কি খাবে? মাছ। মাছ খাবে? কি মাছ? রুই মাছ হয়ে ফেলে হবে, কমপ্লিট চাঁদা হবে। আচ্ছা রুই মাছ দিয়ে দাও 2 জায়গায়, দুটো। খেয়ে দিয়ে নাও, তাও তোমার ওষুধ দিচ্ছি। হ্যাঁ তোমার অর্পিতা দাস, আর তোমার অমর দাস। ঠিক আছে, খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতো বাড়িতে? সকালে শাক আর ডাল রেঁধেছি, ওইটা শাক আর ডাল। আচ্ছা দাদু, দাদু কাজ হচ্ছে? দাদু কোনোদিন যায় কোনোদিন পারে না। আচ্ছা আচ্ছা, ওর জন্য সংসার চালাতে গিয়ে আরও অসুবিধা হচ্ছে। আরেকটা এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি। আমি যখন বললাম যে আমি তোমাকে ফোন করবো তুমি তখন আসবা। তার আগে চলে আসছি, ওরা তো ওখানে অটো পাওয়া যাচ্ছে না, ওর জন্য আগে থেকে চলে আসছি। আচ্ছা এখন তোমার সুগার কত আছে জানো? এখন তো আন্দাজ করে বলা তো যাবে না। আমি তোমাকে পয়সা দেবো, তুমি রিপোর্ট করবা। কোন ডাক্তার দেখাতে? পিজিতে আরেকবার যাবা, রিপোর্টটা করে নিয়ে একবারে যাবা। ওই পিজিতেই ডাক্তার দেখাই, প্রথমে তোমার ইয়েতে দেখাতাম, তারপরে এখন পিজিতে দেখাই। পেট ভরেছে? আর নেবে কিছু? না না, তুমি খাবে না? খেতে পারছো না? তুমি নিয়ে নাও কিছু মাছটা। না আমি খাবো না কিছু। খাবে না? হয়েছে, যা হাত ধুয়ে আসো তাহলে। থাক তাহলে ছেড়ে দাও। হ্যাঁ চলো যা হাত ধুয়ে আসো। হ্যাঁ হাত ধুয়েছো? পেট ভরেছে তো? কেন তুমি খেলেই না? তুমি পেট ভরে গেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা দেখেছিলেন এর আগেও একটা ভিডিও, কলব বাগান, কি জায়গাটার নাম? কলব বাগান তোমার হরিনাপুর বিহার। এই ভাইটার বাবা বাংলাদেশে চলে গেছে, মানে এই যখন 7 মাস পেটে থাকতে, তাই তো? যখন 7 মাস পেটে ছিল তখন আমার বাবা পালিয়ে গেছে। তখন পালিয়ে গেছে। আর তোমার হচ্ছে সুগার হচ্ছে 900-এর উপরে সুগার, তাই তো? এই যে ভাইটা মানে সুগার এর ওষুধ যদি প্রত্যেক মাসে না দেওয়া হয় ছেলেটা বাঁচবে না। মানে তুমি স্কুলে যাও না? স্কুলে যাই না, স্কুলে গেলে কি বলে তো একবার মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তো, মানে স্কুলে যাও না? ওর জন্য মানে স্কুলে গেলে ভয়তে স্কুলে যায় না, মানে সুগারের জন্য, মানে এত পরিমাণে সুগার। এই সুগারের ওষুধ এটা ইন্স্যুরেন্স লাগে, তাই তো? একটা ইন্স্যুরেন্স লাগে, ইন্স্যুরেন্সটা না দিলে মানে কী হবে, তোমার অসুবিধা কী হয়? অসুবিধা বলতে বাড়ি একা শুয়ে থাকতে হয়, আর কারোর সাথে কথা বলতে মানে মন লাগে না, আর বাড়ি একাই মনে হয় সারাদিন শুয়ে থাকি। আর মানে ওষুধটা না হলে তুমি ঠিক থাকতে পারো না, তাই তো? আর মনে হয় যে কিছু খেতে মন চায় না। দাদু মাঠে ঘাটে কাজ করে, একদিন কাজ করে তার 2 দিন কাজ হয় না, ওই টাকা। মানে একদিন কাজ করে 2 দিন কাজ হয় না, ঠিক মতন খেতেও পারে না। মানে বোন গাড়ি আসবে, সে গাড়ি ভাড়ার পয়সাটাও তোমাদের কাছে হয় না, তাও থাকে না, ওই লোকের কাছ থেকে হাওলাত করে, তাই না, লোকের কাছে হালাত করে নিয়ে তারপর তুমি আসো, তাই তো? বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখছেন, এরা 2 ভাই বোন। এদের মা মারা গেছে, বাবা ছেড়ে বাংলাদেশে পালিয়ে গেছে, বয়স্ক দাদু দিদার কাছে থাকে। মানে ঠিক মতন এদের খাওয়া দাওয়াও হয় না, এতটা অসহায়। হ্যাঁ এরই, মানে এত পরিমাণে সুগার, প্রত্যেক মাসে যদি ওষুধটা না পায় বাঁচবে না। এর মা মানে যখন 7 মাস পেটে থাকতে তখন ওর বাবা ছেড়ে বাংলাদেশে পালিয়ে যায়, ঠিক আছে? থাকে দাদু দিদার কাছে, মানে হরিনাথপুর, সেই কলব বাগান হরিনাথপুর, ঠিক আছে? এদের যদি সুগারের ওষুধটা যদি না পায় তাহলে ঠিক থাকতে পারবে না প্রত্যেক মাসে। তাই আমি বলেছি ওষুধের দোকানে যাবে, আমি প্রত্যেক মাসে আমিই পাঠিয়ে দিই পয়সা। অনলাইনে যে পয়সা পাঠিয়ে না, আমি পাঠাই দিই পয়সা। আমার বাড়ি দমদমে। হ্যাঁ মানে বিরাটি, দমদম যে বিরাটি করে ওখানে আমার বাড়ি। হ্যাঁ 8296 285460। প্রত্যেক মাসে ওষুধটা এসে নিয়ে যায় তো আপনাদের এখান থেকে। আপনি এটাকে ওষুধ দিয়ে দেবেন আমাকে, আমি অনলাইনে পয়সা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি নিয়ে যাবো প্রত্যেক মাসে। আর আমি একটু এক্সট্রা পয়সা পাঠালে হবে?
আমি এদেরকে গাড়ি ভাড়াটা দিয়ে দেবেন, আমি ওখান থেকে। আচ্ছা স্যার, আপনি আমাদের পার্সোনাল নাম্বার পাঠিয়ে দেবেন, অ্যাকচুয়ালি তো ওখান থেকে পেমেন্ট করতে পারবেন, আমাদের পার্সোনাল নাম্বার পাঠিয়ে দেবেন। আমরা ওটা দেখাচ্ছে হয়তো আপনার এখানে বিল হলো আজকে কত হয়েছে 2700, আপনার 2500 টাকা বিল হয়েছে, আপনি 100 টাকা কি 200 টাকা এক্সট্রা পাঠিয়ে দিলেন, 2700 টাকা পাঠিয়ে দিলেন, আমরা আজকে এখানে 2500 টাকা বিল করে বাদ বাকিটা ক্যাশ দিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমার গাড়ি ভাড়া নিয়ে অসুবিধা নেই। মানে দাদু দিদার কাছে থাকে, দাদু ঠিক মতন কাজও হয় না, মাঠে ঘাটে কাজ টাজ করে, মানে ঠিক মতো খেতেও পায় না ঠিক মতন, মানে এরকম পরিস্থিতি, তাই তো? ঠিক বলেছি? হ্যাঁ, তবে আমি ওকে বলছি কি বলুন তো, অনেক দিন ধরে আমি করছি এটা, অনেক দিন ধরে দিচ্ছি, কিন্তু আমি আরেকবার বলছি যে তুমি আরেকবার সুগারটা টেস্ট করে তুমি আরেকবার দেখাও। হ্যাঁ ডাক্তার আরেকবার দেখিয়ে নাও, কমাতে পারে বাড়াতে ঠিক আছে? তুমি যেটা লাগে সেই যে সুগার টেস্ট করবে তাকে তুমি আমাকে ফোন করতে বলবে, আমি পয়সা দিয়ে দেবো, ঠিক আছে? তার পয়সা আমি পাঠিয়ে দেবো, আর তুমি একবার গিয়ে হসপিটালে গিয়ে আর একবার ডাক্তারটা দেখিয়ে আসো, ঠিক আছে? মানে এই যে ছোটো দুটো ভাই বোন, মানে এদের টোটাল কেউ নেই, স্কুলে যেতে পারে না, স্কুলে গেলে অসুবিধা হয়ে যায়, স্কুলে পড়াশোনা করে না। হ্যাঁ, সুগার তো অত্যাধিক পড়ে অত্যাধিক সুগার তো, পেমেন্ট এখানে করবেন, ঠিক আছে? হ্যাঁ, কত হয়েছে? ডিসকাউন্ট করে 2494 2494 টাকা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খাও তুমি। বিকেলে প্রত্যেকদিন লাগে, বিকেলে প্রত্যেকদিন খেতে হয়, কিন্তু হয় না ওইটা। মানে বিকেলে প্রত্যেকদিন খেতে হয়, হ্যাঁ ওইটা হয় না খাওয়া? হয় না। চলো আজকে তোমাকে ফল কিনে দিচ্ছি, হ্যাঁ নিয়ে যাবা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তুমি কিছু নেবা? আমি বইয়ের ব্যাগ চাই। কি চাই? বইয়ের ব্যাগ আর ছাতা। বইয়ের ব্যাগ আর ছাতা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যাঁ, এখানে বইয়ের ব্যাগ ছাতা পাওয়া যাবে কোথায়? এই সামনের দোকানে, সামনে দোকান আছে? ব্রিজে উঠতে ডান সাইড দোকানে, ডান সাইড পাশে দুই সাইড দোকান। মানে বইয়ের ব্যাগ ছাতা দুটোই পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, তোমার আমি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তোমাদের তো জামা প্যান্ট কিনে দিয়েছিলাম, তুমি পড়ছো তো কোনো? হ্যাঁ এখনো আছে, তোলা আছে। তোলা আছে? আচ্ছা আচ্ছা। পড়ে তোলা আছে। তুমি কিসে পড়ছো? ওয়ানে। ওয়ানে? প্রত্যেক মাসে আসলে দিয়ে দেবেন, আমি পেমেন্ট পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো। আপেল খাই আমি, তাছাড়া বাদ বাকি আমি কোনো খাই না। শুধু আপেল খাও, আর কিছু খাও না? তুমি কি খাবে? আনারস? আপেলটাই ডাক্তারে খাতে বলেছে, তাছাড়া আর কিছু খাতে বলে। মানে ডাক্তার শুধু আপেলটাই খেতে বলেছে? 350 কম রাখবেন না? কম রেখেছি, আপনার বলা রেখেছেন, তাও কম নেই। এই ছাতা কত? 150 টাকা? বেশি বলছেন কেন? এইটা কত? এটা 220 টাকা হবে, আর আটটা আছে, 1 মিনিট, এই যে কত ওটা ওর ওইটা যেটা পছন্দ হচ্ছে সেটা দেন। কত দেবো দুটো মিলিয়ে? দুটো মিলে হচ্ছে গিয়ে তাহলে আমি আপনাকে 220 আর 50 70 370 হয়, 10 টাকা লিখে। আমার স্কুল ব্যাগ আর এই ছাতা, ঠিক আছে? খুশি? কতটা খুশি? অনেক খুশি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না, 350 টাকা কাটেন, ধরেন। পড়াশুনো ভালো করে হবে তো? হ্যাঁ, ছাতা হলো, স্কুলে ব্যাগ হলো, 100 টাকা তোমার গাড়ি ভাড়া, ঠিক আছে? তোমার আসা যাওয়া গাড়ি ভাড়া হয়ে যাবে তো? আচ্ছা, 1 2 3 4 5, এই 500 টাকা তোমার দিদার কাছে দেবে, ঠিক আছে? দিদাকে দিয়ে বলবো এই 500 টাকা দিয়ে বাজেট হাজার করো, ঠিক আছে? খুশি? ঠিক আছে, যাও তাহলে তোমরা চলে যাও। হ্যাঁ, যেতে পারো তো? পরে কিছুদিন পরে আমি আবার তোমাদের বাড়িতে যাব, ঠিক আছে? তুমি আবার কয়েকবার ওষুধ নাও, হ্যাঁ আমি তোমার বাড়িতে যাবো আবার, ঠিক আছে? হ্যাঁ, খুশি হবে বাড়ি গেলে? ঠিক আছে, যাও, অটোর ভিতরে চলে যাও। হ্যাঁ।